কুরবানির পশু ওজন দিয়ে কেনা যাবে কিনা, এটা নিয়ে ব্যাপক কথা, সমালোচনার ঝড়, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এক শ্রেণীর মানুষ তো ব্যাপক পক্ষে, বললো হ্যাঁ এটাই হওয়া উচিত। আবার এটা নিয়ে ব্যাপক ঝামেলাও তৈরি হচ্ছে। কেউ বলছে এখন থেকে প্রায় 1 বছর আগে 800 টাকা কেজি, এখন তো 600 হয়ে গেছে, তাহলে আপনি 800 টাকা কেজি কেন ধরেছেন? এই যে একটা জটিলতা হয়েছে, এর মৌলিক সমাধান কি? এখন আবার কেউ বলছে বিশ্বনবীর যুগে তো ওজন দিয়ে এটা করে নাই, তাহলে এটা কি জায়েজ হবে? আমার নবী তো এই সিস্টেমে করে নাই। এরকম নানান জটিলতার সমাধান কিন্তু হওয়া দরকার, কারণ এই বিষয়টা যদি সমাধান না হয়, দিন যত যাবে ততই দাঙ্গা হাঙ্গামা বাড়বে, অনেকে কোরবানি থেকে মুখ ফিরিয়ে নেবে। আসুন একটু জেনে নিই আসলে কি। প্রথম কথা হচ্ছে ওজন করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত? হ্যাঁ, পৃথিবীর সব ক্ষেত্রে মাপ সঠিক, মিজান মানে কি? ওজনের পাল্লা। আবার রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সকলের আমলটা দিবেন। ডান পাশের পাল্লায় নেক আমল দিবেন, আর বাম পাশের পাল্লায় বদ আমলটা দিবেন। আল্লাহ নিজে মাপবেন তোমার কোনটা বেশি কোনটা কম, এই অনুযায়ী কিন্তু জান্নাত জাহান্নাম হবে। এর মানে এই মিজান বা ওজনের পাল্লা, এই বিষয়টা আজকে থেকে নয়, এটা বহুত আগে থেকে। কিন্তু ওজন দিয়ে তো গোশত ভাগ করা হয়, বা ওজন দিয়ে আবার গরু বা পশু ক্রয় বিক্রয়, এটা তো ভাই নতুন ট্রেন্ডিং, গত 3 বছর ধরে বিশেষ করে হচ্ছে। আবার আরেকটা বিষয় আছে, অনলাইনে কিন্তু পশু ক্রয় বিক্রয় হয়, সেখানেও কিন্তু প্রতারণা হয়। ওজনেরটা একটু ক্লিয়ার করতে চাই। আসলে আপনি যে ওজনে বিক্রি করছেন, সেটা যদি গোশতের কথা চিন্তা করে কেউ কিনে, কোরবানি হবে না। কথা বুঝে নিন, গোশত কোরবানি হবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমরা কি দামাদামি কেন করছি? দামাদামি তো করার কথা আজ কেন? এটা তো সৃষ্টি জগৎ থেকেই। তিনি কি 10 টাকা চাইবেন, আপনি 9 টাকা বা 8 টাকা 60 টাকা বলবেন। দামাদামি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাট ওজন দিয়ে 800 টাকা ধরে নিক্তি বা ওজনের পারলে আপনি রেট বসাবেন যে লিখুন 800 টাকা, এখানে 1000 কেজি হয়েছে, তাহলে 800 × 1000 কেজি কত হয়? 80,000 টাকা। হবে না, এই সিস্টেমে যাবে না। কারণ ওই পুরো গোশতটা পিওর হয় না কোন অর্থে। আপনার দেখবেন কি বডির মধ্যে চামড়া, ভুঁড়ি, পেটের মধ্যে আছে না, সেখানে তো আপনার কি 20 কেজি আছে। একটা গরুর পেটের ভিতরে যেই ময়লা আবর্জনা থাকে, সেখানে কি 20 কেজি? ওটা কি করবেন আপনি? আপনি ওজন করে গরু বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি ধারণা মতে এই গরুর যে ভুঁড়ির ভিতরে যে ময়লা আবর্জনা, বডির চামড়া, মাথার বেশ কিছু অংশ, কারণ মাথার কিন্তু গোশতে, আপনার মাথা যদি হয় আপনার কি 5 কেজি ওজনের বা 7 কেজি ওজনের, ওই মাথার গোশত বা মাথার যে মুড়ি যেটাকে আমরা বলি, এটা 800 টাকা কেজি ধরে হবে না। তাই সামগ্রিক বিষয় বিবেচনা করে খামারি এবং ক্রেতা দুই পক্ষ সিদ্ধান্তে আসতে হবে যে 100 কেজি বা 200 কেজি যদি হয় গরু, সেখান থেকে 50 কেজি বা 30 কেজি বাদ দিতে হবে, তারপর হিসাব হবে। এটা যদি হয় তাহলে ওজনে পশু ক্রয় বিক্রয় করা যায়। কথা কি বোঝাতে কি পারি নাই? এখানে যদি কেউ খামারি থাকেন আমার সাথে মাইন্ড করবেন না, ইসলাম যেটা সেটাই বলবো। প্রথমত হচ্ছে পশু ক্রয় বিক্রয় যাওয়াটাই তো উচিত না। কেন 1450 বছর ধরে কি এই বিশ্বে কি কোরবানি হয়নি? তাদের সময় কি ওজন ছিল না, পাল্লা ছিল না? ফাজলামো পেয়েছেন কোথায়? যেহেতু ফরম্যাটটা আপনি চালুই করেছেন, কিন্তু ওই চিন্তা করতে হবে পশুর ওজন যদি 200 কেজি হয়, তাহলে সেখান থেকে 30 কেজি পেটের কি নারী ভুঁড়ির ময়লা আবর্জনা, মাথার অংশ, চামড়া, আরও বিভিন্ন বিষয় মিলিয়ে 30 কেজি বা 20 কেজি 25 কেজি বাদ দিতে হবে। তাহলেই কিন্তু কোরবানি সঠিকভাবে ক্রেতাও সঠিক মূল্য হিসাবে পাবে, বিক্রেতাও তার প্রতি জুলুম করবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।